বাড়ির সামনে মোটর বাইক রাখার প্রতিবাদ করা এক বিজেপি সমর্থককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠল দুই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। এই দুই সিভিক ভলেন্টিয়ারের বাবা দুর্গাপুরের জনপ্রিয় তৃণমূল নেতা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সচ্চিদানন্দ যাদব নামের ওই বিজেপি সমর্থক। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি, শুভেন্দু স্যারকে, আমাকে বিজেপি করে দেন, এই জন্য আমাকে মারধর করেছে, আমাকে একটু ন্যায় দিলাম। এখনো এরা দেখুন মারধর করে দিল। আর কি বলবো? ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ঘটনাটি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার খয়রাশোল এলাকা। অভিযোগ, কয়েকদিন আগে সচ্চিদানন্দ যাদবের বাড়ির সামনে মোটর বাইক পার্কিং করে রেখেছিলেন তৃণমূল নেতার দুই ছেলে অনির্বাণ শ্যাম ও অর্ণব শ্যাম। বাড়ির সামনে মোটর বাইক রাখার প্রতিবাদ করেন সচ্চিদানন্দ। অভিযোগ, সেই প্রতিবাদের জেরেই তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। ঘটনায় আহত সচ্চিদানন্দ যাদবের পরিবারের তরফে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ইস্টের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পরিবারের আরো অভিযোগ, তৃণমূলের আমল থেকে বিজেপি সমর্থক হয় তাদের উপর নানাভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হতো। এমনকি তৃণমূলকে ভোট দেওয়ার জন্য চাপও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই চাপ তারা মেনে নেননি। পুরনো সেই আক্রোশের বহিঃপ্রকাশ হিসেবেই এই হামলা বলে অভিযোগ আহতের পরিবার। ঘটনার পর পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের যে কালচার তৈরি করছে পশ্চিমবঙ্গে, সিভিক ভলেন্টিয়াররা যেভাবে সীমাহীন দুর্নীতি, সীমাহীন অত্যাচার শুরু করেছিল, অর্থাৎ পুলিশকে দিয়ে করেই তৃণমূল শাসন করত, সেই কালচারটা এখনো ভুলতে পারেনি। তারা বুঝতে পারছে না সরকারটা পরিবর্তন হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি নয়, মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কারভাবে বলেছেন যে কিভাবে প্রশাসক চলবেন, কিভাবে তার আমরা পশ্চিমবঙ্গের মানুষের সম্মান ফিরিয়ে দেবো, কিভাবে আমরা শান্তি বজায় রাখবো। সেটা বলার পরেও কেন সে বুঝতে পারলেন না? আমার মনে হয় তিনি এখনো তৃণমূলের গন্ধ থেকে বেরোতে পারেননি। তৃণমূলের যে শুনেছি তার বাবা নাকি তৃণমূল নেতা, তাই তিনি এখন সেই ভাবছেন, সেই দিনটা কথা না ভুলে পড়ে তিনি বুঝতে পারছেন না যে কোথায় হাত দিলেন, কাকে হাত দিলেন, কার উপর অত্যাচার করলেন। সিরিয়াস অবস্থা হসপিটালে ভর্তি আছে, এফআইআর হয়েছে, কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা খবর নিয়ে দেখছি। পুলিশকে বলবো ইমিডিয়েট এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, নাহলে কিন্তু মানুষ ক্ষমা করবে না। অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে যাওয়া হলেও তাদের কোনো সাড়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।